আর যত নির্বাচন যত ঘনিয়ে আসবে রাজনৈতিক অনৈক্য তত তৈরি হবে, দ্বন্দ্ব প্রতিযোগিতা তৈরি হবে। তবে আমরা এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদ বিরোধিতার প্রশ্নে আমাদের সেই ন্যূনতম জাতীয় ঐক্য এখনও আছে। তবে সেই জায়গায় আমরাও সেই জায়গায় সবার অগ্রগামী হিসেবে আছি। আওয়ামী লীগ প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ নির্বাচনকে ভণ্ডুল করার সমস্ত ধরনের ষড়যন্ত্র আওয়ামী লীগের জায়গা থেকে কিন্তু করা হবে। এটা আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এসে ইঙ্গিত দিচ্ছি। ফলে যে সকল দল আমরা দেখতেছি, বিভিন্ন দল আবার তৃণমূলে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে তারা স্পেস করে দিচ্ছে, তাদের সাথে কার্যক্রম করছে। ফলে সেই জায়গায় আমরা সেই দলগুলোকে সচেতন হতে আহ্বান জানাবো, কারণ তারা বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করতে পারে। আচ্ছা, এখানে জুলাই সনদের সর্বশেষ যে অবস্থা, সরকারের পক্ষ থেকে প্রধান দুই দলের সাথে আলোচনা যে জায়গায় আসছে যে জামাত ইসলাম যদি আগে গণভোটের দাবি থেকে ছাড় দেয় আর হচ্ছে নিম্নকক্ষের পিয়ার ছাড়, তাহলে বিএনপিও সনদের বাস্তবায়নের সুপারিশ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানবে এবং উচ্চকক্ষের পিয়ার মানবে। কোথায় আলোচনা হয়েছে এই আলোচনাটা চলছে সরকারের, আমাদের এই বিষয়ে জানা নাই আসলে। যদি এরকমের হয় সেই ক্ষেত্রে আপনাদের এনসিপির অবস্থান কি হবে? এটা গেল মানে যেহেতু এটা কোনো আনুষ্ঠানিক কোনো মানে ঘটনা বা বক্তব্য না, বা আমাদের কাছে আসে নাই, সরকার এরকম কোনো আলোচনা বিএনপি যে আমাদের কাছে করতেছে, ফলে এই বিষয়ে আমরা মন্তব্য করব না। আরেকটা বিষয় হচ্ছে যে ৮৪টা প্রস্তাবের উপরে সনদ স্বাক্ষরিত হয়েছে, সেখানে ৮৫টা বাস্তবায়নের সুপারিশ যখন দেওয়া হলো সেখানে ৮৫টার কথা উল্লেখ করা হয়েছে। সেই ৮৫টার সর্বশেষটা হলো বঙ্গবন্ধুর ছবি সংক্রান্ত একটা, তো সেটা হচ্ছে যে সর্বশেষ সময়ে দলগুলোকে কমিশনের পক্ষ থেকে জানিয়ে এটা ঐকমত হয়েছে বলা হয়েছে, তাহলে সেটাও ওখানে রাখা হলো। এই ব্যাপারে আপনাদের কোনো দলীয় মানে ছবি টাঙানোর আমরা যখন সরকারেও ছিলাম, বা আপনারা দেখেছেন যে আমাদের মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ তারা কিন্তু বঙ্গভবনে গিয়ে শেখ মুজিবের ছবি সেখান থেকে নামিয়েছে। ফলে সংবিধানে থাকলো কি থাকলো না, আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি যে শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন হিসেবে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এককভাবে তাকে আমরা জাতির পিতা বা ফাউন্ডার হিসেবে মনে করি না, তবে তার যে কৃতিত্ব মুক্তিযুদ্ধে সেটাকে আমরা অবশ্যই স্বীকার করি, ইতিহাসে সেই জায়গা তার থাকবে। ফলে পুরো সংবিধানকে যে একটা দলের একটা ব্যক্তির সম্পত্তিতে পরিণত করা হয়েছিল, তার তো অনেকগুলো উদাহরণের একটা হচ্ছে যে এই যে বাধ্য করে দেওয়া শেখ মুজিবের ছবি প্রত্যেকটা অফিসে টানানো, এবং এইটাকে একটা দলীয়করণ করা, সংবিধানকে দলীয়করণ করা হয়েছে ৭২-এর পরেই, শেখ হাসিনাও সেটাকে কন্টিনিউ করেছে। ফলে অবশ্যই আমরা এটা চাবো যে এই ধরনের যত বিধান আছে সেগুলা যাতে সংবিধান থেকে অপসারণ করা হয়। প্রথমবার গণভোট দেওয়ার পরে সেটা না ভোটে খারিজ হয়ে গেছে, তারপরে দ্বিতীয়বার সংশোধন করে দেওয়ার কারণে তারপরেও সেটা খারিজ হয়ে গেছে। তো যদি যে ক্যাম্পেইন হ্যাঁ না এরকমের একটা ওই রকমের কোনো ঝুঁকি তৈরি হলে মানে সেই ক্ষেত্রে আসলে বিষয়টা কেমন হচ্ছে? না, আমরা যখন গণভোটে যাচ্ছি বা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদেরকে জনগণই সার্বভৌম, ফলে জনগণের সিদ্ধান্তের উপরে আমাদেরকে এটা ছেড়ে দিতে হবে। জনগণ যদি না বলে তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমরা এখনও সেই স্টেজে পৌঁছাই নাই যে এই গণতান্ত্রিক সংস্কারগুলা আমাদের জনগণ বুঝতেছে। তখন জনগণকে আমাদেরকে আরও বোঝাতে হবে, শিক্ষিত করতে হবে রাজনৈতিকভাবে, তারপরে আবার আমাদেরকে এই লড়াইটা চলমান রাখতে হবে। তবে আমাদের কাছে এটা মনে হয় না, আমরা সারা দেশে আমরা যখন পদযাত্রা করেছি বা আমাদের সাথে যখন কথা বলতে আসে মানুষ, কিন্তু পরিবর্তন চায়, সংস্কার চায়। এবং বিএনপি যে এই যে মৌলিক সংস্কারের প্রশ্নে যে ভেটো দিচ্ছে, এটা কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে না, বা যেই দলই এটা বিরোধিতা করুক না কেন। ফলে মানুষ সংস্কারকে আরও বড় জায়গায় দেখতে চায়। মানুষ মনে করে যে তার এত বড় অভ্যুত্থান এত মানুষের জীবনের পরে সেটা যাতে সবার ভাগ্যের পরিবর্তন হয়, সেই সুফলটা যাতে সবার ঘরে যায়।
ফলে সেইখানে মানুষ অবশ্যই সংস্কারের পক্ষে থাকবে বলে আমরা বিশ্বাস করি। এবং যারা বিরোধিতা করতেছে আমরা এটাও মনে করি যে তাদের তৃণমূলের নেতাকর্মীরাও সংস্কারের পক্ষেই থাকবে, কারণ এটা মানে আওয়ামী লীগ ছাড়া বা দেশের এই মুহূর্তে যারা পরিবর্তন চায় না, অগ্রযাত্রা চায় না, এরকম শক্তি ছাড়া বাকি সবাই গণভোটের বা এই জুলাই সনদের পক্ষেই থাকবে। জুলাই সনদে তো স্বাক্ষর করেনি এনসিপি, এখন সামনের দিনে কি স্বাক্ষর করার সুযোগ আছে বা আপনারা কি স্বাক্ষর করবেন, কোন প্রক্রিয়া? আমরা ওই যে ঐক্যমত্য সরকার যখন বলবে যে কোন প্রক্রিয়ায় তারা অর্ডারটা দিচ্ছে, অর্ডারে কি লেখা থাকছে, গণভোটের প্রশ্ন কি হচ্ছে, আমরা যদি দেখি এটাতে আমাদের দাবিগুলো প্রতিফলিত হয়েছে, তখন আমরা স্বাক্ষর করব। আচ্ছা, একটা প্রশ্ন